তো আজকে যে দিনটা ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, তো আজকের ব্লগটা হচ্ছে পুরীতে আমাদের তৃতীয় দিন, অর্থাৎ আজকের দিনের পরে কাল আমরা চলে যাব। তো সকালবেলা উঠে আমরা চলে এসেছি পুরীর সমুদ্র দর্শন করতে। তো আমরা যেহেতু হোটেলটা পুরীর কাছাকাছি ছিলাম সমুদ্রের, তো সেই জন্য আমরা পায়ে হেঁটেই চলে এসেছি। আর আমরা যে জায়গাটা এসেছি সেই জায়গাটা অতটা ভিড় ছিল না, তবে মোটামুটি ভিড় ছিল, বেশি ভিড়ে ওই জন্য আমরা যাইনি যেহেতু বাচ্চা ছিল। তো দেখো কি সুন্দর লাগছে ঢেউগুলো, অপূর্ব লাগছে, অপূর্ব, এত সুন্দর কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর। তো বৃষ্টিতে খুব মজা পেয়েছে। আমি তো ফার্স্ট টাইম ভাবছিলাম যে বৃষ্টিকে নিয়ে যাচ্ছি সমুদ্রে, ও কিরকম ভয় পাবে হয়তো জল দিয়ে, কিন্তু ও যে এত মজা পাবে আমি ভাবতেই পারিনি। তো দেখো চলে এসেছি সকাল সকাল সমুদ্র দর্শন করতে। এত সুন্দর, এখানে কিছু চেয়ার পাতা ছিল, ওখানে হচ্ছে তোমার সবাই মিলে বসছিল, যারা যারা একটু ঘুরছিল ফিরছিল ছবি তুলছিল তাদের জন্য ব্যবস্থা ছিল। তো এখানে পাপা বৃষ্টিকে নিয়ে চলে গেছিলো একটু ছবি তুলবে বলে ওর, আর ও একটু জলে নামবে খুব ইচ্ছে করছিল, তো সেই জন্য বেশি দূরে যায়নি, কারণ সকালবেলা অনেকটা সকালেই আমরা এসেছিলাম আর পরে আসতাম আমরা স্নান করতে। তো সেই জন্য সকালবেলা তো ওই জন্য ওকে আর অতটা জলে নিয়ে যাচ্ছিলাম না। কিন্তু দেখো কত মজা পাচ্ছে, আর মাঝে মাঝে একটু ভয়ও পাচ্ছিল, বলছিল পাপা আমাকে ধরো। তো খুব সুন্দর লাগছিল। আর আমি আর ওদের বাবা মেয়ের ছবিটাকে আরো সুন্দর করার জন্য আমিও একটু ভিডিও তুলে রাখছিলাম। দেখো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম, এত সুন্দর লাগছিল দুজনকে সেটা বলার নেই। আর পুরীতে এসে সত্যি কথা বলতে মন পুরো ভরে গেছিল। এখানে সমস্ত কিছু এত ভালো, মানে কি বলবো, সমস্ত কিছু লোকজন থেকে শুরু করে এখানকার ব্যবস্থা খুবই ভালো। তো এই করতে করতে ও পুরো ভিজেও গেছিলো। দিয়ে তারপর আমরা হোটেলে চলে যাই, তারপর সেখান থেকে আমরা আবার পরে বেরোই। কিন্তু হোটেলে যাওয়ার পর এত বৃষ্টি পড়ছিল, আমরা প্রায় 5টা থেকে রেডি হয়ে বসেছিলাম, আর আমরা সেখানে বেরোতে পারলাম প্রায় 8:30 পৌনে 9টার দিকে, কারণ এত বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির জন্য একটু মনটাও আমার খারাপ ছিল, সেটা আমাকে দেখে বুঝতেই পারছিলে। তো এখানে চলে এসেছি দোকানে কিছু কেনাকাটা করব। আর আমরা এসেছি স্বর্গদ্বারের সামনে, স্বর্গদ্বারের সামনেটা এত সুন্দর সাজানো, দোকান পাট খুব সুন্দর। তো আমরা সেখানেই চলে এসেছি কিছু কেনাকাটা করব। তো এখানে প্রথমেই এসে যেটাতে চোখ আটকে যাচ্ছিল সেটা হচ্ছে জগন্নাথ দেবের মূর্তি। মানে আমার চোখে আর কিছুই পড়ছিল না, আমার চোখে শুধু জগন্নাথ দেবের মূর্তিই পড়ছিল। আর বৃষ্টি রানীর চোখে শুধু পড়ছিল কোথায় গাড়ি আছে, গাড়ি চড়বো। তো দেখো এখানে আমি গাড়ি করেছি ওকে গাড়ি চড়ানোর জন্য, কারণ প্রচন্ডই বায়না করছিল, হয় আমাকে জলে নিয়ে চলো খেলতে, আর নাহলে আমাকে গাড়ি চড়াও। তাই আমি বললাম জলে নিয়ে যাওয়ার থেকে বেটার অপশন হবে তোকে গাড়িতেই চড়িয়ে দিই। তো সেই জন্যই আমি ওকে গাড়িতে চাপিয়ে একটু ঘুরিয়ে নিলাম। যতই হোক ছোট বাচ্চা, একটু না ঘুরালে তো তাদেরও মন ভালো লাগবে না। তো সেই জন্যই ওকে একটু ঘুরিয়ে নিচ্ছি। আর দেখো কতটা মজা পেয়েছে। তো এখান থেকে চলে এলাম সমুদ্রের পাড়ে এসেছি, আর এখানে একটু মাছ খাবো না তাই কখনো হয়, তো সেই জন্যই চলে এসেছি। এখানে দেখো কত রং বেরঙের মাছ, আর এখানে মা বসে পড়েছে মাছ খেতে। তো আমরা এখানে অ্যান্টেনা নামক একটা মাছ খেয়েছিলাম, তো খুব ভালো ছিল মাছটা। আর মাছ খেয়েই আমরা বাড়ি চলে যাব, কারণ হচ্ছে কাল আবার সকালে আমাদের ট্রেন আছে। আর যেহেতু বৃষ্টি সেই জন্য আর আমরা ওখানে অপেক্ষা করিনি, কেনাকাটা সেরে সোজা চলে এসেছিলাম। আর সকালবেলা উঠে চলে এসেছি দেখো স্টেশনে, রাত থেকে এক ফোঁটা বৃষ্টি কমেনি। আমরা এসেছিলাম যে দুদিন ঘুরেছি সে দুদিন খুব ভালো ছিল, আর কাল থেকে প্রচণ্ড মানে বৃষ্টি হয়েছিল। তো দেখো আমরা যে সকালবেলা স্টেশনে উঠে ট্রেনে উঠে পড়েছি, তাও মুষলধারে বৃষ্টি, অনেকটা কষ্টেই আমরা এসেছিলাম। কিন্তু একটাই খারাপ জিনিস হয়েছিল যে আমাদের ট্রেনের সিটটা পড়েছিল উল্টো দিকে, তো যেটা আর কিছু করার নেই। তো সেই জন্য আমরা ট্রেনে উঠে বসে পড়েছি, আর বৃষ্টিও খুব মজাই পেয়েছিল। আর সকাল সকাল খাওয়া দাওয়া করে আমরা হোটেলে চেক ইন করে চলে এসেছিলাম। তো সেই জন্যই খুব ভালো লাগছিল, আর এসে 1 কাপ কফিও নিয়ে নিয়েছিলাম। তো দেখো সবাইকে টাটা বলে, জগন্নাথ দেবকে টাটা বলে, পুরীকে টাটা বলে আমরা বাড়ির পথে উদ্দেশ্যে রওনা দিলাম। আর বৃষ্টিকে সঙ্গে নিয়ে গেলাম, আসলাম যেদিন সেদিন আমরা বৃষ্টি নিয়ে বেরিয়েছিলাম, আর যেদিন ফিরছি সেদিন আমরা বৃষ্টি নিয়েই ফিরছি। তো কি বলবো, এটাই আমরা ভগবানের আশীর্বাদ মনে করে নিয়ে চললাম। আর এখানে বৃষ্টি দেখো চিপসের প্যাকেট নিয়ে বসে পড়েছে, ওর চিপস পেলে আর কিচ্ছু চাই না। তো কি বলবো, তো পাহাড় সবকে টাটা করে চললাম, আর বললাম যে নেক্সট টাইম আবার আসবো। আর সত্যি এখানে এসে মন পুরো ভরে গেছিল, কারণ এখানকার আমরা যেরকম একটা প্ল্যান করে এসেছিলাম সেই প্ল্যান মাফিক আমাদের সাথে সব কিছু হয়েছে, ওই জন্য আমরা প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে ঘুরতে পেরেছি। তো তোমরাও যারা ঘুরতে আসবে তোমরাও খুব প্ল্যান করে এসো যে কোন দিন কি করবে, কোন ট্রেনে যাবে, কখন পৌঁছবে, তাহলে দেখবে ঘোরাটা খুব সুন্দর হবে। আর এখানে
কেউ না দালালের চক্করে পড়ো না, নিজে যেটা ভালো মনে হবে সেটা করেই যেও। তো তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ বৃষ্টির মাঝে একটু শরীর খারাপ হয়েছিল, বৃষ্টি হয়েছিল। তো সোজা বাড়ি চলে এসেছিলাম, বাড়িতে এসে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম মামা বাড়িতে, কারণ সেদিন আবার ছিল মামার জন্মদিন। তো আমরা সেটা জানতাম না, ফোন করে বলেছিল তোমরা বাড়িতে খেও না, আমাদের এখানে এসেই খেও। তো তখন মনে পড়লো যে মামার জন্মদিন, তো যাওয়ার সময় একটা কেকও নিয়ে গেছিলাম। তো বৃষ্টি পাপা এখন সেই কেকটাই দিচ্ছে মামাকে কাটার জন্যে। মানে প্রত্যেকটা জিনিস খুব ভালো হয়েছিল। ফিরে এসে জগন্নাথ দেবের প্রসাদ দিয়ে মামার জন্মদিনটা শুরু হলো। তো এর থেকে ভালো কিছু জন্মদিনে হতেও পারতো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।